নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। গতকালকে ছিল রথযাত্রা। তো রথযাত্রার দিন আমি সকাল সকাল স্নান করে উঠে আমি আমার গোপাল সোনাগুলোকেও স্নান করিয়ে নিয়ে তারপর জগন্নাথ দেবের পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম। পুজো কমপ্লিট করার পরে কোন মেলাতে গেলাম, কীভাবে সারাদিনটা কাটালাম, টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। দেখো, এরপর আমি পুজো টুজো কমপ্লিট করে বেরিয়ে গেলাম আমরা মেলার উদ্দেশ্য নিয়ে। তো আমরা রাস্তাতে বেরিয়েই ঠিক করেছি যে আমাদের বাড়ির খুব কাছাকাছি বোয়ালদা বলে একটা জায়গা আছে, ঠিক আমাদের বালুরঘাট স্টেশনটা পার করেই। তো আমরা সেখানে চলে যাব জগন্নাথকে দেখতে, রথ টানবো সাথে। তো আমরা যাচ্ছি, রাস্তাতে বেরিয়ে দেখলাম অনেকগুলো রথ নিয়ে বেরিয়েছিল আর কি। তো তাতে করে আমি টুক করে নেমে একটা রথের দড়ি অল্প করে টেনে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর তো আমরা বেরিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখি এত ভিড়, মানে তোমরা অনেক দেখো, মেলাতে পৌঁছে গিয়েই বাবাই বলল যে আজকে সবার আগে আইসক্রিম খাবো, তারপরে আমি মন্দিরে যাব। সাথে সাথে বাবানও বললো আমিও খাবো, কিন্তু আমি আইসক্রিম খাইনি, কারণ গলাটা প্রচণ্ড পরিমাণে বসে গিয়েছিল বলেই আমি আর আইসক্রিমটা খেলাম না। তো বাবাই আর বাবান আইসক্রিম খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোলাম। আর দেখো, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে কি না, এতটাই ভিড় যে কি বলবো, আর ভিড় ঠেলে যেতে হচ্ছে। তার মধ্যে চলে গেছিলো লাইন। এবার যেহেতু গ্রাম সাইড, তো সামনেও মানে পাশাপাশি কোথাও লাইন নেই, মন্দিরের লাইটও কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছিলো। তো তারপর চলো আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। আর দেখো, মন্দিরের ভিউটা কি সুন্দর লাগছে, যেন দেখে মনে হচ্ছে পাশেই সমুদ্র। সেই সমুদ্রের হাওয়াতে সেই ধ্বজাগুলো খুব সুন্দরভাবে উঠছে। আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আর যেহেতু এত রাত্রি হয়ে গেছে, মানে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর কি, যার কারণে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তার মধ্যে চেষ্টা করছি একটু তোমাদেরকে দেখানো। আমি, বাবাই আর বাবা, আমরা তিনজনে চলে এসেছি অন্ধকার। তো চলো, যেটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এখানে একটু আলো আছে, আর এই যে দেখো আমার পিছনে সেই রথ। চলো আগে যাই, আগে গিয়ে রথের দড়িটা একটুখানি টানি। রথের দড়ি এবার আমরা মন্দিরের ওপরে চলে এসেছি। আর এখানে দেখো, ঠাকুর নেই কেন বলো তো, ঠাকুরগুলোকে নিয়ে রথে রেখে দিয়েছিল। আর আমি পুরো ওপর থেকে ভিউটা তুলেছি, চার সাইডে এত হাওয়া দিচ্ছিল, কি ভালো লাগছিল। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কে কে এই বোয়ালদার মেলাতে গেছো। আর আমি খাবার মধ্যে এই একটা আলু ভাজা খেয়েছি, যেটা খেতে খুব সুস্বাদু ছিল। আর আমরা যখন বাড়িতে আসি, আমরা কিন্তু মেলা থেকে জিলিপি নিইনি, আমরা আমাদের বালুরঘাটে এসে ডানলপ মোড়ের ভেতরে খুব সুন্দর একটা জিলিপির দোকান আছে। জিলিপি না, এখানে মিষ্টিও পাওয়া যায়, কিন্তু জিলিপিটা খুব ভালো ভাজে। মানে বাবা এই দোকানে জিলিপিটাকে খুব পছন্দ করে। দেখো, গরম গরম কড়াইতে ভাজছে আর সাথে সাথে রসে ডোবাচ্ছে আর কি, মানে খুব সুন্দর খেতে, মুচমুচে আর কি। তো তোমরা কে কে এই দোকানটা থেকে জিলিপি নিয়ে খাও, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো এখান থেকে জিলিপি নিলাম, আর সাথে খুব সুন্দরভাবে ওরা টাটকা বোঁদে করছিল, মানে রসবুন্দি আর কি যেটাকে বলে। আমরা সেখান থেকেও খানিকটা বুঁদিয়া নিয়ে নিয়েছি।
কারণ বুঁদিয়াটা খেতে বাবান আবার খুবই ভালোবাসে। তো দেখো বুঁদিয়ার কালারটা একটু বেশি দিয়েছে, মানে রেড যে ফুড কালারটা, কিন্তু খেতে খুব ভালো। তো চলো দেখো এবার এইসব নিয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। মেলাটা আমরা খুব ভালোই ঘুরলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, জগন্নাথ তোমাদের সুস্থ রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।